আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এআই সম্পর্কে। তো আপনারা এআই এর এই যুগে এসে যদি নিজের হাতে থাম্বনেল তৈরি করেন তো আপনারা একদম বোকামি করছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এআই দিয়ে জাস্ট কমান্ড লিখে আপনারা কিভাবে সুন্দর করে থাম্বনেল ডিজাইন করতে পারবেন এই বিষয়টা দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, বাকিটুকু দেখাই দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। ওকে, তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পারতেছেন। সো আপনারা কিভাবে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করবেন, সো সেই প্রত্যেকটি প্রসেস এখন আপনাদেরকে আমি দেখাই দিব। সো ফার্স্ট অফ অল আমরা কি করব যে আপনারা যেই ক্যাটাগরি অনুযায়ী আর কি একটি থাম্বনেল বানাতে যাচ্ছেন সেই ক্যাটাগরি হিসেবে ইউটিউব থেকে একটি ভিডিও নেবেন। তো ইউটিউব থেকে কিভাবে ভিডিও নেবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যেই ভিডিও হিসেবে একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছেন সেরকম একটা ভিডিও এখান থেকে বের করে নেবেন। সো আমি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার মিস্টার বিস্টের ভিডিও থাম্বনেল দিয়ে আপনাকে দেখাবো, জাস্ট এডুকেশন পারপাস। সাপোজ আমরা এই ভিডিওর ইউআরএলটা এখন কপি করে নেব। সো এই থ্রি বাটনে চাপ দেবো। আপনারা আবার দেখেন এই যে এখানে যে একটা আইকন রয়েছে থ্রি ডট, আমরা এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর কিন্তু আমরা একটু নিচে দেখতে পারবো যে শেয়ার নামে আরেকটা অপশন রয়েছে। সো আমি আপনাকে মার্ক করে দেখাই দিচ্ছি। এই যেখানে শেয়ার নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। ওকে, শেয়ার অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে নিচে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন যে কপি ইউআরএল, কপি লিঙ্ক নামে কিন্তু একটা অপশন রয়েছে। সো আপনারা এই লেখার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওর ইউআরএলটা আমরা কপি করে নেব। এখন আমরা ইউটিউব থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে এসে লিখব ইউটিউব ভিডিও থাম্বনেল ডাউনলোডার। ওকে, ইউটিউব থাম্বনেল ডাউনলোড লেখার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। সো আপনারা লেখাটা ভালো করে লক্ষ্য করেন যে এই লেখাটা কিন্তু আপনারা লিখবেন ইউটিউব থাম্বনেল ডাউনলোড। সো এই লেখাটা লেখার পর আপনাদের সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এই যে আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ইন্টার দি ইউটিউব ইউআরএল হেয়ার। এখানে আমরা যদি যে ইউআরএলটা ইউটিউব থেকে কপি করলাম ওইটা যদি এখানে পেস্ট করি আমাদের কিন্তু সেই ভিডিওর থাম্বনেলটা আমরা ডাউনলোড করতে পারবো। সো এখানে চাপ দিয়ে ধরে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর যে নিচে যে লেখা রয়েছে গেট থাম্বনেল ইমেজ, এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইমেজটি চলে এসেছে। ওকে, এখানে কিন্তু অনেকগুলো রেশিওতে থাম্বনেলটা শো করছে। তো আমাদের সামনে যেটা প্রথমে থাকবে যে এইচডি ইমেজ, সো আমরা এইটাতে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। সো এই যে এখানে ডাউনলোড ইমেজ এভাবে করে নিতে পারি, অথবা আমরা এই যে এখানে যে ডাউনলোড এইচডি থাম্বনেল এখানেও আমরা ক্লিক করে ডাউনলোড করতে পারি। সো এটা আমাদের এইচডি থাক বা নর্মাল থাক সেটা আমাদের ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা এখান থেকে থাম্বনেলটা নেব। নেওয়ার পর আমরা আবারও সার্চ বারে চলে যাব। ওকে, আবারও সার্চ বারে চলে আসার পর আমরা এখান থেকে লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে ইন্টার করে দেব। আমাদের নিচে যেই চ্যাট জিপিটিটা আসবে আমরা এখানে একটা ক্লিক দিব। ওকে, চ্যাট জিপিটির ওয়েবসাইটে প্রবেশ করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো আমরা এখানে যে ওকে লেটস গো লেখাটা রয়েছে এখানে একটা ক্লিক দিব, দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করব। করার পর কিন্তু আমরা নিচে একটা প্লাস বাটন দেখতে পারবো। সো আপনারা এখানে খেয়াল করেন একটা প্লাস বাটন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে কিন্তু এখানে লেখা রয়েছে আপলোড এ ফাইল। আমরা এই আপলোড ফাইলে একটা ক্লিক করব। এখানে মাঝে মধ্যে এই আপলোড অপশন নাও দেখাতে পারে। সো আপনারা বেশ কয়েকবার ঢোকার পর কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। আমার এরকম কোনো সময় সমস্যা হয়নি, আপনাদের সমস্যা আশা করি হবে না। আর যদি হয় একবার ব্যাক দিয়ে আবার দ্বিতীয়বার আবার ওয়েবসাইটটায় ঢুকবেন, ঢুকলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো এইখান থেকে আমরা ফটোস অ্যান্ড ভিডিওস সিলেক্ট করার পর আমরা যেই থাম্বনেলটাকে মাত্রই ডাউনলোড করলাম ওই থাম্বনেলটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখানে ইমেজটা লোড হচ্ছে। তো ইমেজটা লোড হতে হতে আমরা নিচে আরেকটা এখানে মেসেজ লিখে দিব। আমরা লিখব রাইট দিস প্রম্পট। আমি যেই লেখাটাই লিখেছি আপনাদের কিন্তু এই সেম লেখাটাই লিখতে হবে। আমি এখানে লিখে দিয়েছি রাইট দিস ইমেজ প্রম্পট। তো এই লেখাটা লেখার পর আপনারা এই যে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইমেজে মানে এই ইমেজটা আমাদের ক্রিয়েট করতে কি ওয়ার্ড প্রয়োজন হবে চ্যাট জিপিটি কিন্তু আমাদের সামনে শো করবে। সো এখানে আমরা একটা কপি অপশন পাবো, কিন্তু এই যে এখানে একটা কপি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে এটাকে এখান থেকে কপি করে নেব। আমরা আবারও এখান থেকে সার্চ বারটাও নিয়ে নেব। সার্চ বারে চলে যাওয়ার পর আমরা এখন এখানে লিখব, আমরা সার্চ বারে চলে আসার পর কিন্তু এখানে লিখব আইডিওগ্রাম এআই। যে সেকেন্ডে যে অপশনটা আমার লেখা রয়েছে মানে সেকেন্ডে যে লেখাটা লেখা রয়েছে আপনারা এটা লিখবেন। লেখার পর ইন্টার বাটনে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। অবশ্যই আমি এখানে যতগুলা ওয়েবসাইটে ঢুকতেছি সবগুলাই কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। জাস্ট আপনারা ইমেল দিয়ে লগইন দেবেন, এতে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে।
ওকে, আইডিওগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে নিচেই দেখতে পারবেন যে একটি প্লাস বাটন রয়েছে, কিন্তু এই যে এখানে একটি প্লাস বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক প্রম্পট, এটা অন রাখবেন। এক্সপেক্ট রেশিও, এই যে ইউটিউবের যে রেশিওটা আছে 16:9 এটা রাখবেন। রাখার পর এখান থেকে আপনাদের কাজ করতে হবে কি, যে আমরা যেই লেখাটা কপি করেছিলাম চ্যাটজিপিটির ওয়েবসাইট থেকে, ওই লেখাটা এখানে পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে জেনারেট নামে যে উপরে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু আমাদের সামনে সময় নেবে পেজটাকে লোড করতে। সো এটা আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে এটা কত তাড়াতাড়ি লোড হবে। ওকে, জেনারেটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম 4টা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের যেইটা পছন্দ হয় ওই ছবিটা কিন্তু আপনারা এখান থেকে একদম এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি ফার্স্ট ছবিটাই ডাউনলোড করতেছি, তার জন্য এই যে এখানে যে 3 ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই যে একটু নিচে দেখতে পারবেন ডাউনলোড জেপিজি, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে গেছে। সো আপনারা এখন এই ফটোটি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন, একদম কপিরাইট ফ্রি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।